ঘাস উঠে বাড়িতে চলে আসছি। এখন ছাগলকে দেব। স্নিগ্ধা চলে আসো। এই যে দেখতেই পাচ্ছ প্রচুর আছে এখানে, 20-25টার মতো আছে। ওইদিকেও আরো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধা অফিসিয়ালে তোমাদেরকে অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমরা এখন যাচ্ছি মাঠে, আর মাঠে কে কে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার মেয়ে, এই যে আমার ননদ স্নিগ্ধা, ঋত্বিকা, ওই যে কাকিমা আগে আগে যাচ্ছে। গ্রামের বউরা এখন বিকাল সময় কি করে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আমরা যাচ্ছি ঘাস কাটতে ছাগলের। চলো মাঠে গিয়ে দেখতেই পাবা। আর দেখতেই পাচ্ছ আশেপাশে কত সরষা হলুদ হয়ে আছে। স্নিগ্ধা, ঋত্বিকা বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছে ঘাস তোলার জন্য। এলোমেলো হয়ে গেছে। আমার মেয়ে আমাকে বলে দিচ্ছে যে ওখানে মধু সংগ্রহ করছে। তোমরা কোনোদিন দেখেছো কি না সরষা ফুল থেকে যে মৌমাছিগুলো বসে সেখান থেকে মধু সংগ্রহ করে আসছে। স্নিগ্ধা তুমি এদিকে আসো না বাবা, এখানে অনেক মধু উঠছে, কামড়াবে মৌমাছি অনেক। এই যে দেখো এগুলোতে মধু সংগ্রহ করছে। বাইরে থেকে প্রত্যেক বছর এই সময় সরষার সিজনে আসে। এদিকেও আরো আছে যে অনেক মৌমাছি উঠছে। একটা দিদা দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছে যে কি করছে। গ্রামে তো এরকম হয়। দাও ব্যাগ দাও। আমি অনেক ফুল তুলে দিচ্ছি সরষা। কেন ফুলগুলো নষ্ট করছো তুমি? কত মৌমাছি খালি এমন করতেছে, বম বম করে আওয়াজ। আমরা তাড়াতাড়ি চলো। ঋত্বিকা দৌড়ে আমাদের কাছে চলে আসলো। দেখো কত সুন্দর হলুদ হয়ে গেছে চারপাশটা। কত দূর চলে আসলাম রোড থেকে, তাও আমরা ঘাস খুঁজে পাই না। হলুদে হলুদে ভরা কত সুন্দর লাগছে। ওই যে আমাদের মটরের ঘর। ঋত্বিকা ওদের সর্ষে জমিটা না, ওই যে ওটা হলুদ হয়ে গেছে। ওখানেই গেলে ভালো হতো, ওই জায়গাটাতে। যে কাকিমা ঘাস তুলছে, যে আমার মেয়ে, যে ঋত্বিকা। তুই এখানে ঢুকে থাকলে তো তোকে দেখাই যাবে না সর্ষে জমিতে, শিয়াল নিয়ে চলে যাবে। এখনই দেখো কত কুয়াশা হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো সারাদিনই রৌদ্র ওঠে না। কাকিমাকে আমি মোবাইলটা দিয়ে এবার আমি একটু সর্ষে ফুলগুলো খাবো, আমাকে ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ হলুদ কত সুন্দর। চলে আসো চলে আসো। আর এদিকে এরকম এত সরষার জমি আছে আর এত সরষা ফুল ফুটেছে, আমাকে কমেন্ট করে জানাবা। সরষা জমিতে আসছি আর সরষা ফুল তুলে না কানে দিলে হয়, ভালো দেখায়। আমি দিচ্ছি দাও। ঋত্বিকা আমাকে ফুল দিল। আই লাভ ইউ ঋত্বিকা। এই পড়লাম। এই চলো 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 এবার। গোটা মাঠ ঘুরে এসে ফাইনালি আমরা এখানে ঘাস দেখতে পেয়েছি। এই যে আমার মেয়ে স্নিগ্ধা তুলছে।
যে আমিও তুলছি। ঋত্বিকা, ও ঋত্বিকা, এদিকে তাকা। ঘাস উঠাতে পারছিস? আমাকেও তুলে দিবি, হ্যাঁ? তোদের ব্যাগ ভরে যাবে মামের, তারপর আমাদেরকে উঠে দিবি, হ্যাঁ? রাস্তায় গাড়ি যাচ্ছে, টোটো। ফাইনালি আমাদের ঘাস ওঠানো হয়ে গেছে। এই যে ব্যাগ ভরে গেছে, ঘাস তুলেছে, ওটাই দিচ্ছে। মাঠে যখন আসছি তো ভাবলাম আমাদের জমিগুলো দেখে আসি, কেমন সর্ষে হয়েছে, কেমন কাকিমাদের আলু হয়েছে, রসুন পেঁয়াজ লাগিয়েছে, ওগুলো কেমন হয়েছে চলো দেখানো যাক। ওই যে রসুন, ওই যে ওদের জমিতে ওরা শাক তুলছে, কাকিমাদের রসুন। এটা আমাদের খুব একটা ভালো হয়নি। কাকিমাদের পেঁয়াজ কলি, যে পেঁয়াজ লাগিয়েছে, একটা দুটো পেঁয়াজ কলি বেরিয়েছে। এই যে এখানে গাজর লাগিয়েছে। যে কড়াইশুঁটি গাছ, এই যে কড়াইশুঁটি ধরেছে। ছিল তো আমি ওকে বললাম যে হয়নি এখনো, ও রেগে গেছে, যে দেখাচ্ছে আমাকে, দেখো হয়নি হয়নি, দেখো মামন তাকাও, ব্যাগটা নাও, ব্যাগটা নাও, চলো। আমার পকেটে কেন তুলেছো তাহলে? তোমার, তুমি তুলেছো, তুমি রাখো। তখন আমাদেরকে বকা দিলেও ঋত্বিকা জেঠু বাড়ি যাবো না, ভালো লেগেছে না? ক্যামেরাম্যান আমি, এদিকে ফোকাস করো। ঋত্বিকা, ঋত্বিকার মা তাকাও। এই জমিটা সরষা পেকে গেছে, আগে লাগিয়েছিল, যেন উঠিয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য। ঋত্বিকা তোর জুতা কই? তুলে দিচ্ছ। ঋত্বিকা মাথায় নিয়ে নিয়েছে ঘাস, এবার আমাদের স্নিগ্ধাও নেবে। ফাইনালি আমি ঘাস উঠে বাড়িতে চলে আসছি, এখন ছাগলকে দেবো। স্নিগ্ধা চলে আসো। এখানে নিয়ে আসো, এখান থেকে ভালো ঘাসগুলো খেতে দিচ্ছি ছাগল।